ধন্যবাদ। আসলে দীর্ঘদিন পর সিলেটের ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র বলতে আমরা যে ক্যাম্পাসগুলোকে বুঝি, বিশেষ করে সিলেট এমসি কলেজ এবং সিলেট সরকারি কলেজ, এই দুটি ক্যাম্পাসে আমরা দেখেছি সিলেট মহানগর ছাত্রলীগ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে আগামী কালকে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এমসি কলেজ এবং সরকারি কলেজে কর্মী সভা ঘোষণা করা হয়েছে। আমাদের এই এমসি কলেজ ক্যাম্পাসেই সরকারি কলেজ এবং এমসি কলেজ ছাত্রলীগের সুদিন ফিরিয়ে নিয়ে আসার জন্য এই যে শত শত নেতা কর্মী যারা দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদেরকে সাংগঠনিক পরিচয় দেওয়ার জন্য সিলেট মহানগর ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে। এজন্য আমি প্রথমেই বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কিশোর জাহান সৌরভ ও বিপ্লবী সাধারণ সম্পাদক নাইম আহমদকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। 2003 সালে সর্বশেষ এমসি কলেজ এবং সিলেট সরকারি কলেজে কমিটি হয়েছিল। এরপরে প্রায় 20 বছর এই ক্যাম্পাসে কিন্তু আর কোনো কমিটি হয়নি, যার কারণে আমাদের মতো অনেকে, যদিও আমি জেলা ছাত্রলীগের সভাপতি, কিন্তু আমরা এখানে যারা ডান বামে আছি, আমরা কিন্তু কোন কলেজের, বিশেষ করে সরকারি কলেজ এমসি কলেজ আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, কিন্তু আমাদের কলেজ রাজনৈতিক যে পরিচয় সেটি নেই। এই বন্ধাত্ব গুছিয়ে আমি আশা করি সিলেট মহানগর ছাত্রলীগ আগামীকাল, আপনি দেখেছেন এমসি কলেজে একটা সাজ সাজ রব, সিলেট সরকারি কলেজে মনে হচ্ছে ঈদের আনন্দ চলছে। এই যে আনন্দ, এই যে উচ্ছ্বাস, দীর্ঘ হ্যাঁ, পুরো রাত জুড়ে, এবং আজকে আমার মনে হয় যে দিনে এবং রাতে সমগ্র ক্যাম্পাস সহ আশেপাশের এলাকা ব্যানার ফেস্টুনে ছেয়ে যাবে। এবং রাত 3টা 4টা পর্যন্ত কিন্তু নেতা কর্মীরা এমসি কলেজ ক্যাম্পাসে, সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থান করেছে, মত বিনিময় করেছে কিভাবে কর্মী সভাকে সফল করা যায়। এ থেকেই বোঝা যায় আসলে কমিটি সংগঠনের প্রাণ। একটি কমিটি যদি সুন্দরভাবে গঠন করা যায়, তাহলে সেই সংগঠন, সেই ক্যাম্পাস, সেই নেতৃত্ব যে সৃষ্টি হয়, তাদের নেতৃত্বেই কিন্তু রাজনৈতিক কর্মসূচিগুলো সুন্দরভাবে আদায় করা যায়। এজন্য আমি আশা করব সিলেট মহানগর ছাত্রলীগ আগামীকালের কর্মী সভা শেষে যত দ্রুত সম্ভব তারা একটি সুন্দর নেতৃত্ব আমাদেরকে উপহার দেবে, যাদের নেতৃত্বে এই সিলেটের মাটিতে, এমসি কলেজের মাটিতে, সরকারি কলেজের মাটিতে জয় বাংলা স্লোগান প্রতিষ্ঠিত হবে। যাদের নেতৃত্বে আগামী যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের সামনে 21শে জুন, সেই সিটি কর্পোরেশন নির্বাচন, সামনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের যে কঠিন চ্যালেঞ্জ, সেই কঠিন চ্যালেঞ্জ আমরা পার হতে পারবো। ধন্যবাদ।